আমি বলছি আমার মেয়েও কিন্তু এসএসসি পরীক্ষা দিতেছে, আমি একজন অভিভাবক। আমরা দেখছি মিলন সাহেব শিক্ষা ব্যবস্থা অনেক পরিবর্তন হয়েছে। আগামী দিনে শিক্ষা মন্ত্রণালয় মিলন সাহেব কাজ করার সুযোগ পাইলে আমাদের যে শিক্ষা ব্যবস্থায় অব্যবস্থা সৃষ্টি করেছে সেগুলি আস্তে আস্তে শিক্ষা কার্যক্রম থেকে উঠিয়ে দিবে আমরা বিশ্বাস করি। আর উনি মূলত চায় আমাদের ছেলেমেয়েরা শিক্ষার্থী হয়ে উঠুক। উনি ইউটিউবে বলেছেন সন্ধ্যার পরে বাড়ির পাশে দিয়ে সময় হাঁটলে আমরা ছাত্রদের পড়াশোনার আওয়াজ পেলাম। এখন উনি চায় যে বাড়িতে যখন সন্ধ্যার পরে ছেলেমেয়েরা যখন পড়াশোনা করে কেউ যেন টিকটক না করে। উনি একজন আলোকিত মানুষ, উনিও আমার মতো একজন অভিভাবক, ওনারও তো মেয়ে আছে, সন্তান আছে। সুতরাং উনি সন্তানদেরকে আলোকিত মানুষ হিসেবে ধরে ধরতে চায়। উনি মাদকের বিরোধী লোক, মাদক বিরোধী লোক, আর বাচ্চাদেরকে একজন সত্যিকারের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে চায়। এটা ওনার মধ্যে এই প্রেরণা আছে, আমরা সেটা জানি। উনি তার আগে যখন শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা চরম খারাপ অবস্থা ছিল, নকল আর নকলে সয়লাভ ছিল। বিশ্বে আমাদের শিক্ষা ব্যবস্থাকে তেমন একটা সম্মান দিত না। আমাদের এই সার্টিফিকেট দিয়ে ছেলেমেয়েরা পাস করতে অত একটা সম্মান পাইত না। কিন্তু ওনার কারণে আমাদের শিক্ষা ব্যবস্থা একটা শৃঙ্খলা ফিরে আসছে। আমরা আশা করি নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। বর্তমান সরকার ওনাকে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলতে চাই, আমরা যারা এই ছাত্রছাত্রী গার্ডিয়ান আছি, আমরা যদি তাদেরকে এই বিপদের দিকে না ঝুঁকে অটো পাসের দিকে না যেয়ে শিক্ষার খাতে আমাদের শিক্ষামন্ত্রী যে পদক্ষেপ নিয়েছে যে আমরা শিক্ষাকে কাজে লাগাইতে চাই, অদূর ভবিষ্যতে আমাদের দেশের কাজে লাগে, এই শিক্ষিত সমাজ যাতে নষ্ট না হয়। আমরা সাংবাদিক ভাইদের মাধ্যমে বলতে চাই, সবাই সবার ফ্যামিলির প্রতি সচেতন থাকতে হবে। না হয় এই গাঁজা, ইয়াবা, অন্যান্য খারাপ শক্তি মহলে যদি চলে যায় তা আমরা দেশ ও জাতি এবং ফ্যামিলি নষ্ট হবে। আমাদের সন্তানরা ভালো শিক্ষা পাবে। বিগত 17 বছর যে শিক্ষা আমরা হারিয়েছি, যে সমাজ হারিয়েছি, সেই শিক্ষা সমাজ ব্যবস্থা মিলন সাহেবের মাধ্যমে আমরা ফিরে পাবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসলে টোটাল এই প্রথম অরিজিনালি ছাত্ররা ছিল, কোমলমতি শিশুরা হয়তো বুঝা না বুঝা তারা মাঠে নেমেছে। তাদের কষ্ট থাকতেই পারে, যেমন কঠিন পরীক্ষা হয়েছে ফিজিক্সে, এটা কঠিন পরীক্ষা ফিজিক্স হয়েছে, আবার একটা সেন্টারে পানি দিয়া বাচ্চারা কলেজে গিয়েছে পরীক্ষা দিতে, এটা সাময়িক একটু কষ্ট তাদের লাগতে পারে। সেই লাঘবটা শিক্ষামন্ত্রী সংসদে আবার এই লাঘবটা শেষ করে দিয়েছে। তখন ছাত্রই ছিল তাদের অভিযোগগুলো, শিক্ষামন্ত্রী যখন লাঘবটা শেষ করে দিলেন, তাদের 6-7 নম্বর ফিজিক্সের যে প্রশ্নটা, এটা উনি বলছে এটা পূর্ণ নাম্বার দিয়ে দিন। আর যে উনি যে কথাটা বলেছেন, এটার জন্য উনি কেউ দুঃখ পেয়ে থাকলে উনি দুঃখ প্রকাশ করেছেন। এর পরের যে আন্দোলনটা, এটা টোটালি একটা সাপোর্টার্স অরিজিনাল কোমলমতি ছেলেরা, ছাত্র না, তারা মন্ত্রী কথা বলার পরেই তারা বুঝে গেছে। পরবর্তী যেটা হয়েছে সেটা টোটালি কুচুকরি মনে কাজটা করেছে।